হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ লিসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো তোমাদের জন্য আজকে একটা ফ্রেন্ডস আউটিং ব্লগ নিয়ে চলে এসেছি। আর এরকম ব্লগ তোমরা আমার চ্যানেলে অনেক বেশি পছন্দ করো, তাই জন্য আমি সবসময় ট্রাই করি এরকম ব্লগ আনার, বাট এটা সবসময় পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে নাস্তা করে রেডি হয়ে গিয়েছিলাম আমি আর আমার ফ্রেন্ড। তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম কেমন লাগছে। তারপর আমরা বের হয়ে গিয়েছিলাম, গাড়িতে ওঠার পর অনেকক্ষণ নাচানাচি করছিলাম, এনজয় করছিলাম। আর এই সাইড দিয়ে আমাদের খাবারের অর্ডার ছিল অ্যান্ড সেগুলো রিসিভ করে আমরা গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম। তারপর আমরা স্পটের জন্য আবার বের হয়ে যাই। একসাথে বের হয়েছে, অনেকগুলো প্ল্যান ছিল অনেক জায়গায় যাওয়ার, বাট সেটা পসিবল হয়ে ওঠে নাই। তাই জন্য আমরা ফার্স্ট এক্সাট গার্ডেন যাই, তারপর ড্রিমল্যান্ডে যাই। ওই যে উপরে আমরা যাব। চলো আমরা কয়েকটা আনারস নিয়ে আসি। লেম্বু যাবে চুরি করতে হবে না। লেম্বু যেভাবে চুরি করেছিলাম, আনারস সেভাবে আন্দারস ঠিক আছে, ঠিক আছে। এই জায়গাটা যারা চেনে বা গিয়েছে তাদের অনেকের অনেক ধরনের কন্ট্রোভার্সি, বাট আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি বলতে পারি এই জায়গাটা আসলে অনেকটা সুন্দর বা অনেকটা খারাপ তেমন কিছু না। বাট একটা সুন্দর পাহাড়ি ভিউ দেখতে চাইলে এই জায়গাটা তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। আর যেহেতু বান্দরবানের সাজেক ভ্যালিটা এখন আমার দেখা হয়ে ওঠেনি, তাই বলতে পারছি না গরিবের সাজেক হিসেবে এটা ঠিক কতটুকু সুন্দর। সো যাই হোক, এখানে উঠে আমরা অনেকক্ষণ গান গিয়েছি, আড্ডা দিয়েছি, সবাই একসাথে অনেক গল্প করেছি, ক্লিপ নিয়েছি, পিকচার তুলেছি। তারপর আমরা ড্রিমল্যান্ড পার্কে চলে আসি। আর এখানে এসে আমরা লাঞ্চটা করে ফেলছিলাম আর সুন্দর করে সবাই গোল করে বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম, খাচ্ছিলাম। এই সবগুলো বিষয় অনেক বেশি মেমোরেবল আর অনেক বেশি এনজয়ফুল। আর আমি এদিকে আমার ফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছিল। আমরা দুইজনে একদম হার্ডি লাভার। সো আমরা কি বলছিলাম তোমরা সেটা শোনো। জীবনে সবকিছু ছাড়া যাবে, হাড্ডি ছাড়া যাবে না, হাড্ডি ছাড়া যাবে। আমরা দুই ফ্রেন্ড যেখানে খেতে বসে এরকম হাড্ডি একদমই ছাড় দেই না। বাহুল আব্দুল করিম গায় বলিতে পারি না লন্ডনী সব মনে খাওয়া দাওয়া শেষ করে মামার সাথে আমরা একটু গলা মিলিয়ে গান গেয়ে ফেলেছিলাম। উনি অনেক সুন্দর গান গাচ্ছিল। তারপর আমরা টিকিট কেটে ড্রিমল্যান্ড পার্কে ঢুকে যাই। এটা ছিল ড্রিমল্যান্ড পার্কের ভিতরের সাইডটা। এখন তোমাদেরকে পুরোটা ঘুরে দেখানোর ট্রাই করবো। সো চলো আমার সাথে। এই সাইডে একটা কুমিরের দাঁত পেয়ে গিয়েছিলাম, এটা নিয়ে তোমাদেরকে একটু ভয় দেখানোর ট্রাই করেছি, বাট জানি তোমরা ভয় পাও নাই আমার মতো। তারপর আমরা এই রাইডটা ট্রাই করি, আর এটা অনেক স্ক্যারি ভেবেছিলাম ফার্স্টে, বাট একদমই স্ক্যারি না। আমরা এখানে উঠে গান গাচ্ছিলাম আর মজা করতেছিলাম। ফার্স্টে কিন্তু আমাকে অনেক ভয় দেখানো হয়, এই জন্য আমি একদম উঠতেই চাই নাই, বাট অ্যাট লাস্ট উঠে কিন্তু মজাই পাইছি। যাই হোক, এরপর আমরা বাম্পার কার ট্রাই করেছিলাম অ্যান্ড এখানে যাওয়ার পরে আমার যে অবস্থা হয়ে গেছিল, আমি জাস্ট গাড়ি ঘুরতেছিল আর ঘুরতেছিল, হিট করতে পারছিলাম না, বাট শেষমেশ একটা হিট করতে গিয়ে নিজেই ব্যথা পেয়ে গিয়েছিলাম। সো যাই হোক, এরপর আমরা কিছুক্ষণ ঘুরলাম। এই যে সুন্দর বাটারফ্লাই এর সাথে আমি একটু পোজ দিয়ে পিকচার তুললাম। তারপর কিছু স্লোমো ভিডিওর জন্য এখান থেকে কিছু ক্লিপ নিয়েছিলাম। পার্কের এই এক সাইড এই রিক্সাটা রাখা ছিল, আমার এত বেশি সুন্দর লেগেছিল এই জায়গাটার ডেকোরেশনটা। আমি অনেক ধরনের পিকচার তুলেছি এখানে, ভিডিও ক্লিপ নিয়েছি, মাশাআল্লাহ সবগুলো অনেক সুন্দর এসেছে। তো যাই হোক, আজকে আমাদের ঘোরাঘুরিটা এতটুকুই ছিল। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। And next video will be uploaded very soon. So tata, bye bye, see you.